তোমাদেরকে যদি 5,8 ও -3,2 বিন্দুগামী সরলরেখার লম্বরেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয় যা 1,2 বিন্দুগামী, তো তোমরা প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে 5,8 ও -3,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করবা। তারপরে এই সমীকরণটাকে একটা ধরে নিবা, হচ্ছে ভেরিয়েবল একটা ধরে নিবা। তো 1,2 বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলে কাঙ্ক্ষিত লম্বরেখার সমীকরণটা বের করি। তো এটা হচ্ছে আমাদের লং প্রসিডিউর। তারপরে আমরা শর্টকাটে কিভাবে বের করতে পারি? শর্টকাটে বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, তো আমরা জানি কোনো একটা রেখার ঢাল যদি হয় m1, তাহলে এই রেখাটার লম্বরেখার ঢাল যদি হয় m2, তাহলে আমরা জানি হচ্ছে -1। তো এখান থেকে আমরা এই যে এই রেখাটার যে ঢাল বের হবে সেই রেখাটার ঢালটা বের করব। তো এই রেখাটার ঢাল হচ্ছে আমাদের 8 - 2, ধরে নিলাম হচ্ছে m1 = এই রেখাটার ঢাল 8 - 2 আর 5 - 3। তো 5 - 3 হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 5 + 3। তো আমাদের হচ্ছে 6/8, তো 3/4। তো এইটা হচ্ছে m1। এখন আমরা m1টা এখানে বসাই দিয়া m2টার মান আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে m2টা সিম্পলি পেয়ে যাচ্ছি হচ্ছে -4/3। তো এইটা হচ্ছে আমাদের m2, মানে এই বিন্দুগামী সরলরেখার লম্বরেখার ঢালটা আমরা পেয়ে গেলাম। তো ঢাল পেয়ে গেছি, একটা বিন্দু পেয়ে গেছি যা এই বিন্দুগামী। তো এখন আমরা এই সূত্রটা খাটাইলে পেয়ে যাব হচ্ছে x - x1 = y - y1। তো এই সূত্রটাতে আমরা m এর মান এইটা বসাই দিব -4/3, x মাইনাস এই x1 হচ্ছে 1 = y বসাই দিব, y1 হচ্ছে আমাদের 2। তো এইখান থেকে আমরা লম্বরেখার সমীকরণটা পেয়ে যাব। তো আরো ইজিলি করার জন্য আমরা এখানে নির্ণয় করছি না। তো এখন দেখো যে কাজটা করব, আমরা ঢাল নির্ণয় করেছিলাম হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর করছিলাম। আমরা শর্টকাটে এই দুইটা বিন্দুগামী সরলরেখার লম্বরেখার ঢাল যেভাবে বের করব হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। আগে ভুজদ্বয়ের অন্তর নিব। তো ভুজদ্বয়ের অন্তর হচ্ছে আমাদের 5 - 3, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো উপরে হচ্ছে 8, নিচে আমাদের হবে হচ্ছে 8 - 2, তার মানে হচ্ছে 6। তো এইটা পেয়ে যাব, তার আগে একটা মাইনাস বসাই দিব। এইভাবে শর্টকাটে আমরা m2টা পেয়ে যাব। তো m2টা এখন পেয়ে গেলাম, এখন ঢালটা পেয়ে গেছি, এখন এই বিন্দুগামী। তো এইভাবে আমরা বসাই দিব। এইভাবে আমরা শর্টকাটে কোনো দুইটা বিন্দুগামী সরলরেখার লম্বরেখার সমীকরণ নির্ণয় করতে পারি যা আর একটা বিন্দুগামী হবে।